আমি আজকে আমলকির আচার করার জন্য এখানে 1 কেজি আমলকি নিয়েছি। আমলকির বোটাগুলি বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। আমি আমলকির আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 4টা শুকনা মরিচ, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা, আর 1 টেবিল চামচ ধনিয়া, 4টার মতো দারচিনি, 4টা এলাচ। এগুলি এখন আমি ভেজে নিব। আমার মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও পিষে নিতে পারেন। আর এটা আপনারা বুঝতে পারবো যখন মশলাটা ভাজা হয় তখন মশলাটা সুন্দর একটা স্মেল আসে। তাহলে স্মেলটা যখন বের হবে তখনই আমরা বুঝবো যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা তুলে নিচ্ছি। আমি মূল রান্নায় চলে এসেছি। এখন আমি আচার বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 কাপ সরিষার তেল দিচ্ছি। আমি 1/2 কাপ দিয়েছি, আরো 1/2 কাপ দিচ্ছি, মোট 1 কাপ সরিষার তেল দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু হয়ে আসলেই আমি দিয়ে দিব রসুন। আমি এখানে 2-3টা বড় রসুন কেটে কুচি করে নিয়েছি। এখন আমি রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি। সরিষার তেলে ফেনায় ভরে গেছে কড়াই। রসুনটা অত দেখা যাচ্ছে না। রসুনটা একটু লাল হলে চলবে, যে হালকা লাল লাল হয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা মশলা তেল সহ উঠিয়ে রাখবো। এখন এতে আমি দিয়ে দিব আমার আমলকি গুলি দিয়ে আমলকির যে পানিটা আছে এই পানিটা আমি আগে শুকিয়ে নিব। আমি আমলকিগুলি সিদ্ধ করে নেইনি, তাই পানিটা শুকানোর পরে আমি এটাতে দিয়ে দিব চিনি। আগে আমি পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি আমলকি হলো প্রথম শ্রেণীর ভিটামিন সি। দিনে একটা আমলকি খেতে পারলে ভিটামিন সি এর অভাব হবে না শরীরে। ভিটামিন সি এর অভাবজনিত কোনো রোগও দেখা যাবে না। আর অনেকেই আমরা এটা খেতে পারি না। এটার অনেক আসলে যেই ফলের মধ্যে ভিটামিন বেশি সেই ফলগুলি হয়তো খেতে সুস্বাদু খুব একটা থাকে না। তো এখন যারা এই আমলকিটা কাঁচা খেতে পারেন না তাদের জন্য এই আচারটা বিশেষ প্রয়োজন। এটা একটু হালকা টক মিষ্টি করে নিলে সবসময় খাওয়া যায়। আর তাছাড়া আমলকি সারা বছর পাওয়া যায় না, আবার সব জায়গায় খুব একটা অ্যাভেলেবেলও থাকে না। তাই আমলকির আচার করে ঘরে রেখে দিলে সব সময় খেতে পারবেন। তাতে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে। আর অনেকে আছেন যারা আচার বানান, তারা এটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দেন। তাতে এটা ভিটামিন সিটা চলে যায়, নষ্ট হয়ে যায়। আমি যেভাবে করছি এভাবে একটু দেখে যদি করেন তাহলে এটার যে ভিটামিনটা সেটা নষ্ট হবে না, আর খেতেও তিতা লাগবে না। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আর উঠানোর আগে আমি দেখবো যদি মিষ্টি কম হয় তাহলে আমি আর একটু চিনি দিব। আর চিনিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এটা কারো নির্দিষ্ট কোনো পরিমাপ নাই। যে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সে বেশি দিবেন, যে মিষ্টি কম খেতে পছন্দ করেন সে কম দিবেন। এখন এই চিনিটার থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমাকে আমলকিটা সিদ্ধ করতে হবে। এখন আমি চুলাটা একটু ডিম করে একটা ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি চিনিটা প্রপার ভাবে গলার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি এখানে 1/4 কাপ ভিনিগার নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি মাঝে মাঝে নেড়ে দিব আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি। অফ স্ক্রিনে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম,
দেখুন চিনি গলে গিয়েছে, আমলকিগুলিও সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ লাল মরিচের গুঁড়া, 1 চায়ের চামচ হলুদের গুঁড়া, আমি এখন ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি যে তেল আর রসুন মশলাটা, ভাজা মশলাটা রেখেছিলাম, সেটার কিছু অংশ দিয়ে দিচ্ছি। এখন এটা সেন্টটা ভালো আসবে। আর আমি বাকিটা যখন বয়মে রাখবো তখন আমি বয়মের মধ্যে দিব। আমার আমলকির আচারটা হয়ে গিয়েছে, দেখেন কি চমৎকার কালার এসেছে। আশা করি খেতেও ভালো হবে ইনশাআল্লাহ। এখন আমি আমার আচারটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার টক মিষ্টি ঝাল আমলকির আচার। যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন।